তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আর বন্ধুরা দেখো, সকালবেলা উঠে আমি বাসি কাজগুলো সব ছেড়ে নিয়েছি, নিয়ে করে উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া সব সব কাজে সেরে নিয়েছি, নিয়ে ঘরগুলোও মুছেছি, মুছে এখন বারান্দাটা মুছছি আমি। তো দেখো, বারান্দাটা মোছা হয়ে গেলে তারপরে আমি স্নান করে রান্নাঘরে যাব রান্না করার জন্য। তো রান্না বসাবো আজকে। দেখো কি দিয়ে রান্না করি। তো আজকে তো মাছ টাছ নেই, দেখি মাছওয়ালা যদি আসে তো মাছ নিব, না হলে তো ডিম নিয়ে আসতে হবে, ডিম রান্না করতে হবে। তো বন্ধুরা দেখো, আমি ভাত বসালাম, আগে ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে দেখি ঘরে আছে বেগুন আছে, সিম, আলু আর থরি কি বাঁধাকপি আছে একটা। তো দেখি কি বানাতে পারি। তখন চালটা আগে ধুয়ে দিই আমি হাঁড়ির মধ্যে, তারপরে আমি কি করি। তো দেখো, তো যে চালটা ধুয়ে নিচ্ছি, একটা বল কিনা চাল বন্ধুরা, এখনও ঘরের ধান আর কি খাওয়া শুরু করি নাই। তো ভাবছি যে আজকে ধান সিদ্ধ করব, সিদ্ধ করে তারপরে এই চাল খেতে খেতে যেন আর চাল কিনতে হয় না, তারপরে ধান ভাঙিয়ে তারপরে খাবো আর কি। আর এখন তো রৌদ্র আছে, রৌদ্র না থাকলে তো আবার ধান সিদ্ধ করতে পারতাম না আর কি। আবার ধান সিদ্ধ না করলেও আবার ফির চাল কিনে খেতে হতো আরও, এক বস্তা তো নিয়ে এসছি, এইটুক চাল খেতে খেতে ধান শুকোতেই হবে, না হলে আবার চাল কিনতে হবে। তো কেন বেকার চালটা পয়সাটা করি, তাই না? তো দেখো বন্ধুরা, দেখি আমার চাল দেওয়া হয়ে গেছে হাঁড়ির মধ্যে। এখন ওই যে লাউ শাক নিয়ে আসছি, আমার লাউ শাকের কয়টা আকাল বেরিয়েছে তো গোড়ের মধ্যে, তো ওইখান থেকে নিয়ে আসছি। তো এটা বেছে তারপরে এখানে বেগুন দেব, আলু দেব, দিয়ে একটা লাবড়া করব। আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি ডিম আনার জন্য। তো ডিম নিয়ে আসলে তারপরে দেখি ডিম আলু দিয়ে যদি বানাই, না হলে এমনিতে রসা করব। তো ছেলে তো আপাতত আসবে। তো বন্ধুরা দেখো, ছেলে ওদিকে মাছ আনতে গিয়েছিল, মাছ নিয়ে এই যে ডিম আনতে গিয়েছিল, ডিমা নিয়ে আসছে, এদিকে মাছ জ্বালা বসেছিল। পরে আমি মাছ নিয়েছি আর ডিমগুলো রেখে দিলাম। এখন তো ঠান্ডার দিন, ডিম তো আর নষ্ট হবে না, তাই না? তো সেই জন্য ভাবছি যে ডিমটা থাক, মাছ জ্বালা এসেছিলো, মাছ তো নিলাম, তো এখন আজকে মাছেই রান্না করি। তো তখন ডিমা রেখে এখন মাছ রান্না করব। যে মাছগুলো ছেলে আমার মাছের আঁশগুলো ফেলেছে, তো আমি কেটে কেটে নিচ্ছি আর কি। রাতে সময় অনেক লেট হয়ে গেছে, ওদিকে রান্না করতে সবজি বসিয়ে দিয়েছি, যে মাছটা ভাজা করে তারপরে সবজিটা আর কি করার মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা দেখো, ওই যে মাছ করা হয়ে গেছে, তো এদিকে ওই যে মাছটা ভাজা করছি। দেখো, তো ওদিকে দেখো বন্ধুরা, মাছ রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন আমি ধান সিদ্ধ করতে করছি। এখন বাজে মনে করো 2টা বাজে। তো এই 2টার দিকে কি সব রেডি করে নিচ্ছি। তারপরে এখানে খেয়ার আনতে হবে, অল্প খেয়ার নিয়ে আসছি, খেয়ার আনবো, ধান ঠান দিয়ে খেয়ারটা নিয়ে আসে, তারপরে সব রেডি করে একবারে ধান করে দেবো, জাল দেবো। তো দেখো, ওই যে আমি হাঁড়ির মধ্যে ধান দিয়ে দিলাম, বেশি ধান ধরে না গো, এটা হাঁড়িটা না আমার না, এটা আমার ননদের হাঁড়ি, তো নিয়ে আসছিলাম আমি। তো এখনও দিয়ে আসি নেই, ওই গত বছর নিয়ে আসছি, এবার এখনও দেই নেই। তো তো ওদের তো জমি নাই, ওরা আর কি ধান সিদ্ধ করে না, হাঁড়িটা থাকে ঘরের মধ্যে তোলায় থাকে, তো আমি নিয়ে আসছি এদিকে। আর দেখো আমি ধান দিয়ে ধানটা জাল দিচ্ছি আমি। তো বন্ধুরা দেখো, ওই যে ধানগুলো আমি এখন দিচ্ছি, দিয়ে দিয়েছি, এখন ধানটা চাল হচ্ছে। তো এদিকে দেখো বন্ধুরা, ধান তো আমার হয়ে গেছে, ধানটা নামিয়ে নিলাম, নিয়ে আবার ধান বসিয়ে দেবো। দেখি কতটুকু পারি, সন্ধ্যা হতে হতে যতটুকু পারবো, তো 3-4 ডেচকি হবে আর কি, এরকম সিদ্ধ করতে পারবো, তার থেকে বেশি পারবো না। তো বন্ধুরা, আমি ব্লগটা এখানেই শেষ করলাম।